অবিলম্বে শিক্ষক পদে নিয়োগের দাবি জানালেন 2022 সালের এসটিজিটি পরীক্ষার সকল উত্তীর্ণ প্রার্থীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার সকল সদস্যদের নিকট তারা এই দাবি জানান। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এসটিজিটি উত্তীর্ণ প্রার্থীরা জানান 2022 সালে তারা একটি এসটিজিটি পরীক্ষায় বসেন। যদিও এই পরীক্ষার ফলাফল এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি, তবে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ফাইনাল আনসার কি এর ভিত্তিতে তারা উত্তীর্ণ বলে জানতে পারেন। কিন্তু এখন পর্যন্ত নবম এবং দশম শ্রেণীর জন্য তাদের নিয়োগ করা হচ্ছে না। পরীক্ষা উত্তীর্ণ অনেকেরই বয়সসীমা পেরিয়ে যাচ্ছে, তাই বিষয়টি নিয়ে তারা উৎকণ্ঠায় রয়েছেন। এই অবস্থায় অবিলম্বে এসটিজিটি পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষক পদে নিয়োগ করার দাবি জানান তারা। যাতে 2022 সালে যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম, তারপরে আমাদের মুখ্য যে দাবিটা ছিল সরকারের কাছে বা রিকোয়েস্টগুলো ছিল সরকারের কাছে, যাতে যতজন কোয়ালিফাইড করেছে সবাইকে যেন শিক্ষক পদে নিয়োগ করে, সে এসটি হোক, এসসি হোক এবং ইউআর হোক, সবাইকে যেন গভর্নমেন্ট যেন কাউকে বঞ্চিত না করে যারা কোয়ালিফাইড করেছে। আমরা পূর্বতন যে শিক্ষামন্ত্রী রতন স্যার, ওনার সাথে বহুবার এই বিষয় নিয়ে কথোপকথন করেছিলাম, দেখা করেছিলাম এবং সিএম স্যারের কাছে আমরা চেষ্টা করেছিলাম এই বিষয় তুলে ধরার জন্য, যাতে অতি সত্বর রেজাল্ট ডিক্লেয়ার করে যতজন কোয়ালিফাইড করা হয়েছে সবাইকে শিক্ষক পদে নিয়োগ করে এসটিজিটি, যারা নবম ও দশম শ্রেণীর শিক্ষাখাতে নিয়োজিত থাকে স্কুলগুলোর মধ্যে। আপনার হয়তো অবগত আছেন যে নবম ও দশম শ্রেণীর শিক্ষক স্বল্পতা এখন রাজ্যে কেমন আকার মাত্রাকে ধারণ করে আছে। গত 6 বছরে আমাদের কাছে প্রমাণ আছে যে গত 6 বছরে এই সরকার আসার পর মাত্র 625 জন নিয়োগ করেছে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের দিক দিয়ে, এসটিটি দিক দিয়েছে। কিন্তু এটির ক্ষেত্রে অনেক নিয়োগ করা হয়েছে। আমরা বুঝতে পারছি না যে নবম ও দশম শ্রেণীর মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে শিক্ষকতার করার যে যতটুকু দরকার শিক্ষক, সেই পরিমাণ কেন নিয়োগ করা হচ্ছে না। সাংবাদিক সম্মেলনে তারা জানান, গত 6 বছরে এখন পর্যন্ত নবম এবং দশম শ্রেণীর জন্য মাত্র 625 জনকে শিক্ষক পদে চাকরি প্রদান করা হয়েছে। এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা 5000-এরও বেশি। রাজ্যের বহু স্কুলে শিক্ষক সংকটে ভুগছে, অথচ সরকার সংশ্লিষ্ট বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।